ওম শান্তি। আজ 17-10-2023 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের অর্থাৎ আত্মাদের নিজের নিজের রথ অথবা শরীর আছে। আমি হলাম নিরাকার। কল্পে একবার আমারও রথের প্রয়োজন। তাই আমি অনুভাবী বৃদ্ধের ব্রহ্মার রথ ধার নিয়ে তাকেই আধার বানায়। প্রশ্ন, কোন নিশ্চয়ের আধারে এই দেহভাবকে অতি সহজেই ভোলা যায়? উত্তরে বাবা খুব সুন্দর করে বোঝাচ্ছেন। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা তো নিশ্চয়ের সাথে বলছো, বাবা আমি তোমার হয়ে গেছি। তো বাবার হওয়া মানেই শরীরের ভাবকে ভুলে যাওয়া। যেমনভাবে শিব বাবা এই ব্রহ্মার রথে আসেন আর চলে যান, বাচ্চারা তোমরাও তেমনি নিজের রথে আসা যাওয়ার অভ্যাসী হও। অশরীরী হবার অভ্যাস করো, যাতে তাতে যেন কোনো অসুবিধা অনুভব না হয়। নিজেকে নিরাকারী আত্মা মনে করে নিরাকার বাবাকে স্মরণ করো। গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। শিব বাবা বাচ্চাদেরকে এই ব্রহ্মার রথের মাধ্যমে বুঝিয়ে থাকেন, কেননা আমার নিজের কোনো রথ নেই। আমার তো রথের অবশ্যই প্রয়োজন। তোমাদের অর্থাৎ প্রত্যেক আত্মারই তো নিজের নিজের রথ রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করেরও সূক্ষ্ম শরীর আছে। লক্ষ্মী, নারায়ণ প্রভৃতি সব আত্মাদেরই শরীররূপী রথ থাকে, যাকে অশ্ব বা ঘোড়াও বলা হয়। যদিও বাস্তবে তারা সকলেই মানুষদেরই তো কিছু বোঝানো সম্ভব। পশুদের কথা পশুরাই বুঝতে পারে। এই দুনিয়াটা হলো মনুষ্য সৃষ্টির জগৎ। তাই মনুষ্য সৃষ্টির বাবা তোমাদের অর্থাৎ মনুষ্যদের সামনে বসেই সেসব বোঝাচ্ছেন। অর্থাৎ মনুষ্যের মধ্যে যে আত্মা থাকে তাকেই বোঝাচ্ছেন। তিনি সরাসরি জানতে চান, তোমাদের অর্থাৎ আত্মাদের প্রত্যেকেরই নিজের নিজের শরীর আছে, তাই তো? প্রত্যেক আত্মাই যেমন শরীর গ্রহণ করে, তেমনি আবার শরীর ত্যাগও করে। লোকেরা বলে আত্মা 84 লক্ষ বার জন্ম নেয়, যা একেবারেই ভুল। যেখানে মাত্র 84 জন্ম নিতে গিয়েই ক্লান্তিতে তোমরা এত হাঁপিয়ে ওঠো, কত যে হয়রানি হয়, সেখানে 84 লক্ষ জন্মের কথা তো ভাবাই যায় না। এসব লোকেদের গাল গল্প মাত্র। তাই তো এইভাবে ব্যাখ্যা করে বাবা বোঝাচ্ছেন, আত্মাদের যার যার নিজস্ব রথ থাকে। এদিকে বাবার ও তো রথের প্রয়োজন। আমি হলাম তোমাদের অসীম জগতের পিতা। মানুষ গেয়েও থাকে পতিত পাবন জ্ঞানের সাগর। তোমরা আর কাউকেই পতিত পাবন বলবে না, এমনকি লক্ষ্মী, নারায়ণ বা অন্য কাউকেই তা বলা যায় না। পতিত সৃষ্টিকে পাবন বানাতে পারেন যিনি, অর্থাৎ পবিত্র সৃষ্টি স্বর্গের রচয়িতা পরম পিতা পরম আত্মা ছাড়া আর কেউ যা করতে পারেন না। সুপ্রিম ফাদার হলেন তিনি। বাবা জানেন তোমাদের মধ্যেও নম্বর ক্রমানুসারে পাথর বুদ্ধির থেকে পারস বুদ্ধির হয়ে উঠছ। বাইরের লোকেরা এভাবে কিছুই বুঝতে পারবে না। তাই বাবা বোঝাচ্ছেন যে আমারও তো রথের প্রয়োজন না। আমি পতিত পাবনকে অবশ্যই পতিত দুনিয়ায় আসতে হয়। কোথাও যখন প্লেগ রোগের মহামারী শুরু হয়, ডাক্তারকে তো সেই প্লেগ রোগীর কাছে যেতেই হয়। বাবা বলছেন, তেমনি অর্ধেক কল্প ধরে তোমরাও 5 বিকারের রোগী হয়ে আছো। তাই তো মানুষের এত দুঃখ কষ্ট। এই 5 বিকারের কারণে আজ তোমরা একেবারেই পতিত হয়ে পড়েছ। আর তাই তো
পতিত পাবন বাবাকে এই পতিত দুনিয়ায় আসতেই হয়, তাই না? পতিতদের ভ্রষ্টাচারী বলা হয়, আর পাবনদের বলা হয় শ্রেষ্ঠাচারী। পূর্বে এই ভারত যখন পবিত্র ছিল তা ছিল শ্রেষ্ঠাচারী। তখন ছিল লক্ষ্মী নারায়ণের রাজত্বকাল। তাদেরই মহিমা গেয়ে থাকে সর্বগুণ সম্পন্ন। সেখানে সবাই সুখী ছিল। এ তো মাত্র কালকেরই কথা। তো বাবা বলেন তিনি যখন আসবেনই, তবে তা কিভাবে আসবেন, কার শরীরেই বা আসবেন? সর্বাগ্যে তো আমার প্রয়োজন প্রজাপিতাকে। সূক্ষ্ম বতনবাসী প্রজাপিতাকে এখানে কি করে নিয়ে আসা যাবে? তিনি তো ফরিস্তা না। তাকে পতিত দুনিয়ায় নিয়ে আসব, এটা তো দোষ হয়ে যাবে। তিনি বলবেন আমি কি দোষ করেছি এই পতিত দুনিয়ায় আসতে হলো? বাবা বাচ্চাদেরকে বড়ই মনোরমভাবে বোঝান। বুঝবে তারাই যারা বাবার হয়েছে। প্রতিনিয়তই বাবাকে স্মরণ করতে থাকো। বাবা বলেন আমি তখনই আসি যখন এই ধরিত্রী পাপে পরিপূর্ণ হয়ে যায়। কলিযুগে মানুষ কত পাপ করে, তাই তো বাবা বাচ্চাদেরকেই জিজ্ঞাসা করেন, বাচ্চারা তোমরাই বলো আমি যে আসব কার শরীরকেই বা আধার বানাবো? যেখানে আমার প্রয়োজন বৃদ্ধ কোনো অনুভাবী রথের। আমি যে রথ নিয়েছি তিনি তো একদা অনেক গুরুর সংস্পর্শে ছিলেন, যথেষ্ট শাস্ত্রাদিও পড়েছেন। এও লেখা হয়েছে যে তিনি অনেক কিছু পড়েছেন। এখানে অর্জুনের কথা বলা হচ্ছে না, কারণ আমার কোনো অর্জুন বা কৃষ্ণের রথের প্রয়োজন নেই। আমার তো দরকার ব্রহ্মার রথ, যাকে প্রজাপিতাই বলা হবে। কৃষ্ণকে তো আর প্রজাপিতা বলা যাবে না। তাই বাবার প্রয়োজন ব্রহ্মার রথ, যিনি ব্রাহ্মণ প্রজা রচনা করেন। এই ব্রাহ্মণেরাই কুল শ্রেষ্ঠ সর্বোত্তম। বিরাট রূপে চিত্রে তা দেখানো হয়েছে। দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু ব্রাহ্মণ তবে গেল কোথায়? এটাই লোকেদের জানা নেই। উচ্চ থেকেও উচ্চ হলো ব্রাহ্মণদের শিখা। পূর্বে এই টিকি দেখেই বোঝা যেত ইনি ব্রাহ্মণ। কিন্তু প্রকৃত টিকিদারি তো তোমরাই হলে রাজ ঋষি, যাদের রয়েছে বিশাল টিকি। ঋষি তারাই যারা পবিত্র থাকে। তোমরাই হলে রাজযোগী, রাজ ঋষি। রাজত্বের জন্য তোমরা তপস্যা করছো, তারা মুক্তির জন্য হঠযোগের তপস্যা করে। তোমরা রাজযোগের জন্য তপস্যা করছো। তোমাদের নামই হলো শিব শক্তি। শিব বাবা তোমাদের পুনর্জন্ম দেন, তাই তোমরা ভারতে জন্ম নিয়ে থাকো। তোমরা জন্ম নিয়েছো না? যদি এইভাবে ভাবতে পারো তাহলে শরীরের বোধ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। যেমন শিব বাবা নিরাকার এই রথে অবস্থান করেন, তোমরাও নিজেদের নিরাকার আত্মা মনে করো। বাবা বলেন বাচ্চারা আমাকে স্মরণ করো, এখন ঘরে ফিরে যেতে হবে। তোমরা তো প্রথমে অশরীরী ছিলে, তারপর দেবী দেবতার শরীর ধারণ করেছিলে, এরপর ক্ষত্রিয় শরীর, তারপর বৈশ্য শরীর, অবশেষে শূদ্র শরীর ধারণ করেছ। এখন আবারও তোমরা অশরীরী হও। তোমরা আমাকে অর্থাৎ নিরাকারকেই বলে থাকো বাবা। এখন আমরা তোমার হয়েছি, আমাদের ফিরে যেতে হবে। দেহ তো নিয়ে যেতে পারবো না। হে আত্মা, এখন বাবাকে আর সুইট হোমকে স্মরণ করো। মানুষ বিলেত থেকে ফিরে আসার সময় বলে যে চলো নিজের সুইট হোম ভারতে যাই, যেখানে জন্ম নিয়েছিলাম সেখানে ফিরে যাই।
মানুষ যখন মারা যায় তখন সে যেখানে জন্ম নিয়েছিল সেখানেই তাকে নিয়ে যায়। মনে করা হয় ভারতের মাটিতেই যখন জন্ম নিয়েছে তখন ভারতের মাটিতেই তাকে নিয়ে যাওয়া উচিত। বাবা বলেন, আমার জন্ম অবতরণও এই ভারতেই। তোমরা তো শিব জয়ন্তী পালন করে থাকো, আমার তো অসংখ্য নাম রাখা হয়েছে। ওরা বলে হর হর মহাদেব, সবার দুঃখ হরণকারী সে আমি, শঙ্কর নয়। ব্রহ্মা সার্ভিসের জন্য উপস্থিত, যিনি স্থাপনা করেন তিনি বিষ্ণুর 2 রূপে পালনাও করেন। আমার প্রজাপিতা ব্রহ্মা অবশ্যই প্রয়োজন হয়। প্রকৃতপক্ষেই আদিদেবের মন্দির আছে। আদিদেব কার সন্তান? কেউ বলবে কি তার পিতা কে ছিলেন? আদিদেব হলেন প্রজাপিতা ব্রহ্মা, ওনার পিতা হলেন শিব। জগৎ পিতা জগৎ অম্বার স্মৃতি স্মারক মন্দিরে বিরাজ করছে। এই আদিদেব ব্রহ্মার রথে বসে বাবা জ্ঞান প্রদান করছেন। সব বাচ্চারা মন্দিরের ভিতরে বসে আছে। সবার জন্য তো মন্দির নির্মাণ হবে না। প্রধান হলো 108-এর মালা, সুতরাং মন্দিরের ভিতর 108টা কুটুরি তৈরি করা হয়েছে। 108-এর পূজা করা হয়। প্রধান হলেন শিব বাবা, তারপর ব্রহ্মা সরস্বতী যুগল। শিব বাবা উপরে ফুল, ওনার তো নিজের শরীর নেই। ব্রহ্মা সরস্বতীর নিজের শরীর আছে। শরীর ধারণকারীদের মালা তৈরি করা হয়। সবাই মালাকেই পূজা করে। পূজা সম্পূর্ণ করে তারপর শিব বাবাকে প্রণাম করে, তার সামনে মাথা নত করে, কেননা উনিই তো সবাইকে পতিত থেকে পবিত্র করেছেন, সেই জন্যই পূজা করা হয়। ওরা মালা হাতে বসে রাম রাম করে। পরমপিতা পরম আত্মার নাম কারো জানা নেই। শিব বাবা হলেন মুখ্য, তারপর প্রজাপিতা ব্রহ্মা এবং সরস্বতী হলেন মুখ্য। বাদবাকি ব্রহ্মা কুমার কুমারীরা যে যেমন পুরুষার্থ করবে তেমনই তাদের নাম হবে। এগিয়ে যেতে যেতে তোমরা সব দেখতে পাবে। যখন শেষ হবে তখন তোমরা এখানে এসে থাকবে। যারা পাক্কা সম্পূর্ণ যোগী হবে তারাই থাকতে পারবে। ভোগী তো সামান্য শব্দ শুনেও শেষ হয়ে যাবে। কিছু মানুষ অপারেশন করা দেখেই অজ্ঞান হয়ে যায়। দেশ ভাগের সময় কত মানুষ মারা গেছে। ওই লোকগুলো তো গর্ব করে বলে ওরা লড়াই না করেই রাজ্য অধিগ্রহণ করেছে, কিন্তু এত মানুষ মারা গেছে যে জিজ্ঞাসা করো না। এখানে সব মিথ্যা মায়া। এখন সত্য বাবা বসে তোমাদের সত্য শোনাচ্ছেন। বাবা বলেন, আমার তো রথ অবশ্যই প্রয়োজন। আমি সাজন যখন বড়, সুতরাং সাজনীকেও বড় হতেই হবে। সরস্বতী হলেন ব্রহ্মার মুখ বংশাবলী। তিনি ব্রহ্মার যুগল নন, ব্রহ্মার কন্যা। ওনাকে জগৎ অম্বা কেন বলা হয়? কেননা ব্রহ্মা তো পুরুষ, মাতাদের দেখাশোনার জন্য ওনাকে রাখা হয়েছে। ব্রহ্মা মুখ বংশাবলী। সরস্বতী হলেন ব্রহ্মার কন্যা। মাম্মা তো ছিলেন তরুণী, আর ব্রহ্মা বৃদ্ধ। তরুণী সরস্বতী ব্রহ্মার স্ত্রী হবেন এটা শোভা পায় না। তাকে হাফ পার্টনার বলা যায় না। এখন তোমরা সেটা বুঝতে পেরেছ। সুতরাং বাবা বলেন, আমাকে এই ব্রহ্মার শরীর লোন নিতে হয়। অনেকেই লোন নেয়। যখন কোনো ব্রাহ্মণ পুরোহিতকে খাওয়ানো হয় তখন তিনি আত্মাকে আহ্বান করেন। তখন সেই আত্মা এসে ব্রাহ্মণের শরীরের আধার নেয়। আত্মা সেই শরীর ছাড়ার পর কি আসে না? বাচ্চাদের বোঝানো হয়েছে যে ড্রামায় সাক্ষাৎকারের রীতি নিয়ম প্রথম থেকেই নির্ধারিত হয়ে আছে।
আত্মাকে এখানেও ডাকা হয়। এমন নয় যে আত্মা শরীর ত্যাগ করে আসবে, না, এটাও ড্রামায় নির্ধারিত। বাবার জন্য এই রথ তো নন্দীগণ, তা না হলে শিবের মন্দিরে ষাঁড় কেন দেখানো হয়? সূক্ষ্মলোকে শঙ্করের কাছে ষাঁড় কোথা থেকে আসবে? সেখানে তো আছে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, আর ওরা যুগল রূপে দেখিয়েছে। পবিত্রি মার্গ দেখানো হয়েছে, সেখানে তাহলে জানোয়ার কোথা থেকে আসবে? মানুষের বুদ্ধি কোনো কাজ করে না, যা মনে হয় তাই বলতে থাকে। এতে সময় নষ্ট হয়, এনার্জি নষ্ট হয়ে যায়। তোমরা বলে থাকো, আমরা যারা পবিত্র দেবতা ছিলাম, পুনর্জন্ম নিতে নিতে আমরা পতিত পূজারী হয়ে গেছি। নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারী হয়ে গেছি। পূজ্য এবং পূজারী ভগবান কিন্তু হন না। ওনাকে থোড়াই 84 জন্ম নিতে হয়। মায়া মানুষকে সম্পূর্ণ পাথর বুদ্ধি করে দেয়। হাম সো এর অর্থ এই নয় যে আমি আত্মাই পরমাত্মা, না, আমরাই ব্রাহ্মণ থেকে দেবতা হব, পুনর্জন্ম নিতে থাকব। কত সুন্দর ব্যাখ্যা। বাবা বলেন, আমি যার মধ্যে প্রবেশ করেছি সে অনেক গুরু করেছে, শাস্ত্র অধ্যয়ন করেছে, সম্পূর্ণ 84 জন্ম নিয়েছে। ইনি জানেন না, আমি তোমাদের এর মাধ্যমে বলে থাকি। ব্রহ্মাকেও বলি, সব সময় তো রথে চড়তে পারি না। আমি ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের বলে থাকি। আমার রথের প্রয়োজন পড়ে, তাই না? তোমরা বাচ্চারা আমাকে স্মরণ করো আর আমিও চলে আসি। আমাকে তো সার্ভিস করতে হবে। সুতরাং শ্রী শ্রী শিবের শ্রীমতেই ভারত পবিত্র হয়ে ওঠে। নরকবাসীদের শ্রী শ্রী টাইটেল দেওয়াটা ভুল। পূর্বে শ্রী নাম ছিল না, এখন তো সবাইকে শ্রী টাইটেল দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। শ্রী শ্রী হলেন শিব বাবা, তারপর সূক্ষ্ম লোকবাসী ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এবং তারপর লক্ষ্মীনারায়ণ। এটা বোঝার বিষয়। এই নলেজ বড় মজার, কিন্তু কেউ কেউ পড়তে পড়তেই গায়েব হয়ে যায়। মায়া হাত ছাড়িয়ে দেয়। দোকানও নম্বর অনুক্রমে আছে। বড় দোকানে অবশ্যই ভালো সেলসম্যান থাকে, ছোট ছোট দোকানে কম সেলসম্যান থাকে। সুতরাং তোমাদের বড় দোকানেই যাওয়া উচিত, যেখানে মহারথী থাকে। মাতাদের তো অনেক সময় থাকে। পুরুষদের কাজকর্ম করতে হয়, সুতরাং তারা ব্যস্ত থাকে। মাতারা তো ফ্রি থাকে, খাবার তৈরি করে, ব্যাস। পুরুষ তোমাদের জন্য বন্ধন তৈরি করে। ওরা মাতাদের ব্রহ্মা কুমারীদের কাছে যাওয়া আটকে দেয়, কারণ ওরা শুনেছে যে সেখানে গেলে বিকার বন্ধ হয়ে যাবে, সুতরাং ওখানে যেতে বাধা দেয়। শিব বাবা এমনই পিচ্ছিল যে তোমরা তাকে ক্ষণে ক্ষণেই ভুলে যাও। বাবা সম্পূর্ণ সহজ পথ বলে দেন যে আমাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে আর তোমরা আমার কাছে আসতে পারবে। স্মরণ না করলে পাপও ভস্ম হবে না, আর সঙ্গে করে নিয়েও যাব না। তারপর তো সাজাও ভোগ করতে হবে। ভক্তিমার্গে ছাঁচ পান করে এসেছ। মাখন তো তোমরা সত্যযুগ ত্রেতায় খেয়ে শেষ করে দিয়েছ। নিচে তো ছাঁচটুকুই পড়ে থাকে। ছাঁচও প্রথমে ভালো পাওয়া যায়, এরপর শুধুই জল থাকে। সত্যযুগ ত্রেতায় ঘি দুধের নদী বয়। এখন তো ঘিয়ের কত দাম বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ, সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ, সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর পয়েন্ট, রাজ ঋষি হয়ে
তপস্যা করতে হবে। পূজনীয় মালায় আসার জন্য বাবার সমতুল্য সার্ভিস করতে হবে। পাক্কা যোগী হতে হবে। দ্বিতীয় পয়েন্ট, নলেজ বড় মজার, সেই জন্যই একে রমণীয়ভাবে পড়তে হবে। মুষড়ে পড়া উচিত নয়। বরদান, ভ্যারাইটি অনুভূতির দ্বারা সদা উৎসাহ উদ্দীপনায় ভরপুর হয়ে থাকা বিঘ্নজিৎ ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, প্রতিদিন অমৃত বেলায় উঠে সারা দিনের জন্য ভ্যারাইটি উৎসাহ উদ্দীপনার পয়েন্টস বুদ্ধিতে ইমার্জ করো। প্রতিদিন মুরলি থেকে উৎসাহ উদ্দীপনার পয়েন্টস নোট করো। ভ্যারাইটি পয়েন্টস উৎসাহ উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে। মনুষ্য আত্মার নেচার এই যে আত্মারা ভ্যারাইটি পছন্দ করে, সেই জন্যই জ্ঞানের পয়েন্টস মনন করো বা রুহু রেহান করো। ভ্যারাইটি রূপে জিরো থেকে নিজের হিরো পার্টের স্মৃতিতে থাকো, তাহলেই উৎসাহ উদ্দীপনায় ভরপুর থাকবে এবং সব বিঘ্ন সহজেই সমাপ্ত হয়ে যাবে। স্লোগান, নিজের অবস্থাকে এমনই শান্ত চিত্ত করে তোলো যাতে ক্রোধের ভূত দূর থেকেই পালিয়ে যায়। ওম শান্তি। নমস্কার।